হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটি হলো দেশি চিকেনের রেসিপি বা দেশি মুরগির রেসিপি। এটাই বলতে পারি যে আপনি যদি এই চিকেনের রেসিপিটা রান্না করেন তাহলে বাড়ির সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, এতটাই বলতে পারি, জোর দিয়ে বলতে পারি। তো চলুন শুরু করি। দেখে নিন, প্রথমে আমি এখানে 1 কেজি মাপের দেশি মুরগির মাংস কেটে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে আর জল ঝরিয়ে নিয়েছি। এখন মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে 100 ml মতো তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ 5টা মিডিয়াম মাপের। এখন যে গরম হয়ে গেছে তেলটা, এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চা চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। এটাও ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিলাম 1 চামচ, 1 চামচ চিনি দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই সঙ্গে তাড়াতাড়ি সোনালি রঙও চলে আসে। আর এই সময় চিনি দিলে কিন্তু গ্রেভির কালারও দারুণ হয়। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তো ঢাকা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এ কারণেই ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে অনেকটাই। এই অবস্থাতে আমি কিছু কাঁচা বাটা মশলা দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এবার এই কাঁচা বাটা মশলাগুলোকে দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না এই কাঁচা বাটা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে কিন্তু আমি এখন রান্নাটা করছি। তো ভালো মতো ভাজতে থাকছি এই রসুন পেঁয়াজ এই সমস্তগুলোকে। তো ভাজা হয়ে এসেছে। এই অবস্থাতে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি জল দেব, যেহেতু এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই জন্য ছোট্ট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর প্রয়োজন পড়লে ফ্লেমটাকে কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম টু হাই লো করে নেবেন। তো দেখুন গলে গেছে, কষাতে কষাতে মশলাটা রেডি হয়ে গেছে। এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, যে মাংসগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি, দেশি মুরগির মাংস যেহেতু বেশি বড় না, সেই জন্য ছোট ছোট টুকরো আকারে কাটা হয়েছে। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষতে থাকতে হবে। দেখবেন মাংস থেকে জল বেরিয়ে যাবে, ওই জলেই কিন্তু মাংসটা মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন জল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একবার মাঝে আমি ঢাকনাটাকে তুলে নেড়ে দিয়েছিলাম। তো এইভাবে করে কষিয়ে নেবেন। তো আগে লবণ দেওয়া হয়নি, এখন দিচ্ছি। মাংসটা জল বেরিয়ে কষিয়ে নেবার পরেই কিন্তু এই লবণটা দিতে হবে। এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তো লবণ দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এবার দিয়ে দেব হচ্ছে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা কিন্তু দিলে খুবই সুন্দর টেস্ট আসে মুরগির মাংসের, মানে বিশেষ করে দেশি মুরগির মাংসে। তো আপনারা যতটা পারবেন এই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করার চেষ্টা করবেন। তো কাঁচা লঙ্কা দেবার পরে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তো কষাতে থাকছি। তো দেখুন জল ছাড়া, মানে তেল ছাড়া হয়ে গেছে, কতটা লোভনীয় হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার দেব জল সেদ্ধ হবার জন্য। তো এখানে বড় কাপের 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি, বেশ লেয়ার বরাবর, মানে মাংসটা ডুবে থাকবে, তার থেকে একটু উপরে থাকবে জলটা, মানে দেখতেই পাচ্ছেন এরকমটা করে জল দিয়ে দিতে হবে, কেননা দেশি মুরগির মাংস তো একটু সেদ্ধ হতে দেরি হয়। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ছেড়ে দিলাম পুরো 20 মিনিটের জন্য। এবার চলুন মশলা বানিয়ে নেওয়া যাক। এর জন্য 2টো শুকনো লঙ্কা, 6টা এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। এইটা হচ্ছে কিন্তু দেশি মুরগির মাংসের একটা সিক্রেট মশলা, যে কারণে এতটা টেস্ট হয় এই মুরগির মাংসে। তো এইটা করবেন। দিয়ে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এর একটা পাউডার আমি এখন বানিয়ে নিচ্ছি। তো দেখুন বানানো হয়ে গেছে পাউডারটা।
এখন ওদিকে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে এসে দেখুন এরকমটা হয়ে গেছে। সম্পূর্ণ আমার এই মাংসটা সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। এখন এই অবস্থাতে দিয়ে দিতে হবে এই ভেজে নেওয়ার সিক্রেট মশলাটা, মানে ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো এখন মিশিয়ে নিই। তো খুব সুন্দর গন্ধ ছেড়েছে, খুবই সুন্দর, অসাধারণ। তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মাংসটাকে, মানে মাংসটার মধ্যে মশলাটাকে। তো একটুখানা সামান্য মিডিয়াম টু লো ফ্লেম করে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার ফ্লেম অফ করে ব্যাস রেডি আমার এই দেশি মুরগির মাংস, যেটাকে আপনাদের প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে বাড়ির সকলে। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন সার্ভ করে দিই এই দেশি চিকেনের রেসিপিটি। খেতে তো অসাধারণ, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে বা ভালো হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।